ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর গণিত অংশ গুণিতক কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওজ অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। তো এটা সাঁতরা পাবলিকেশনের বই চ্যাপ্টার 9-এ এই অঙ্কগুলি রয়েছে। তো শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আগের ভিডিওতে অংশকোণের যে সেকশন 2 রয়েছে, সেকশন 2 এবং সেকশন 1-এর দুটি পৃথক ভিডিওর মাধ্যমে অঙ্কগুলি আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে শুরু করব সেকশন 3, যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, তো সেকশন 3-র অঙ্ক শুরু করছি। তো অঙ্ক শুরু করার আগে আগের ভিডিওগুলোর মতো না, এখানে আবার বলছি যে এই যে ফর্মুলাগুলি রয়েছে বেসিক, এইগুলি আগে ভালো করে প্র্যাকটিস করে নেবে বা মনে রাখবে, তারপরে অঙ্কগুলি করতে সুবিধা হবে। ঠিক আছে, তো সেকশন 3 1 নম্বর অঙ্কে বলা আছে যে দেখাও যে √1 - sin θ / 1 + sin θ = tan π/4 - θ/2। ঠিক আছে, যেখানে 0 <θ π/2। তো এটা আমি লেফট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করব। ঠিক আছে, তো আমরা কি জানি tan π/4 - θ/2 = tan a - tan b বাই 1 + tan a tan b। ঠিক আছে, তো এখানে আমি কি করব, tan π/4 এর মান 1, তাহলে tan θ/2 আমি sin θ/2 বাই cos θ/2 আকারে ভেঙে নিলাম, নিচেটাকেও ভেঙে দিলাম। যেহেতু tan π/4 এর মান 1, এখানে আর কিছু রইল না, এটাকেও ভাঙলাম। তো এবারে কী করব, লসাগু cos θ/2 - sin θ/2, নিচে cos θ/2 থাকছে, আর এখানেও নিচে cos θ/2 থাকছে, কাজে ওগুলো আর লিখছি না, তাহলে cos θ/2 + sin θ/2। ঠিক আছে, এই দুটো লিখেছি। তো এখানে কি বলেছে, 0 <θ π/2, তাহলে cos θ/2 > 0 হবে, আর sin θ/2 > 0, অর্থাৎ cos θ/2 + sin θ/2 > 0। তো তাহলে আমি যদি রুট লাগাই, দেখো অ্যান্সারটা চেয়েছে রুট দিয়ে, তো আমি যদি এখানে রুট লাগালে এগুলো স্কোয়ার করতে হবে। ঠিক আছে, কাজে রুটের মধ্যে থাকলে মানে স্কোয়ার হবে, বাইরে বেরোলে সিঙ্গেল হয়, কাজে এটারও স্কোয়ার এটার স্কোয়ার দিলাম। ঠিক আছে, এবারে cos θ - sin θ, cos θ/2 - sin θ/2 তার স্কোয়ার। তো এটা কিভাবে লিখেছি ভালো করে এখানে খেয়াল করে দেখো, এটা কি, এটার ফর্মুলা কি, ফর্মুলা না cos স্কোয়ার θ/2 + sin স্কোয়ার θ/2, তাহলে সেই দুটো মিলিয়ে কী হবে, 1 হবে। আর যেহেতু এটা মাইনাস আছে, a - b এর ফর্মুলা, এটাকে a, এটা b মনে করো, তাহলে যেহেতু মাইনাস আছে -2 sin θ/2 × cos θ/2। ঠিক আছে, সেই জন্যে সেটাকে আর এখানে লিখিনি, যে cos স্কোয়ার θ/2 + sin স্কোয়ার θ/2 প্রথমে হবে, আর -2 sin θ cos θ, a - b এর ফর্মুলা, কাজে এটা 1 - 2 sin θ/2 × cos θ/2। আর ঠিক একই রকমভাবে এখানেও cos স্কোয়ার θ/2 + sin স্কোয়ার θ/2 = 1 + 2 sin θ/2 cos θ/2। ঠিক আছে, তাহলে এটা কার ফর্মুলা, sin থিটার ফর্মুলা, sin θ = 2 sin θ/2 × cos θ/2। ঠিক আছে, এই যে sin থিটার ফর্মুলা, আর নিচেরটা হচ্ছে কার ফর্মুলা, 1 + 2 sin θ/2 × cos θ, এটাও তাহলে একই 1 + sin θ। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, কাজে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এরপর 2-এর দাগের অঙ্ক। তো 2-এর দাগের অঙ্ক কী বলা আছে, যে tan π/4 + θ/2 = sec θ + tan θ প্রমাণ করতে বলছে, 0 <θ π/2। তো এখানেও আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করব। তো sec θ আর tan θকে প্রথমে ভেঙে নিলাম, 1/cos θ + sin θ/cos θ, তাহলে এটা হলো গুণ করলে হবে, তো আচ্ছা লসাগু করলে হবে cos θ 1 + sin θ। ঠিক আছে, তো এবারে 1 একের জায়গায় আমি কী লিখতে পারি, একের জায়গায় লিখতে পারি sin স্কোয়ার θ/2 + cos স্কোয়ার θ/2, যেহেতু sin স্কোয়ার θ + cos স্কোয়ার θ = 1 হয়। ঠিক আছে, এখানে sin θকে θ/2 এর যে 2 আকারে ফর্মুলা, অংশকোণের ফর্মুলা, সে ফর্মুলা আকারে লিখব 2 sin θ/2 × cos θ/2, আর নিচে cos θ, তো cos θকে কী লেখা যায়, cos θ = cos স্কোয়ার θ/2 - sin স্কোয়ার θ/2 আকারে লেখা যায়। ঠিক আছে, এই যে ফর্মুলা cos θ = cos স্কোয়ার θ/2 - sin স্কোয়ার θ/2 হলো। তাহলে উপরটা কার ফর্মুলা হয়ে যাচ্ছে, sin θ/2 + cos θ/2 তার স্কোয়ার, আর নিচেটা a² - b², যেখানে a = cos θ/2, b = sin θ/2, তাহলে a + b × a - b, তাহলে এটা স্কোয়ার আছে, তো কাজেই cos θ/2 + sin θ/2 নিচেরটা কেটে যাবে, তাহলে উপরে এটা পড়ে থাকবে, নিচে এটা। ঠিক আছে,
এবারে এটাকে আমি যদি 1 দিয়ে ভাগ করি, এই cos θ/2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, cos θ/2 দিয়ে ভাগ করলে কী হবে 1 প্লাস tan θ/2, ঠিক আছে। এখানটা সাইডে লিখে রাখবে cos উপর নিচেকে বা লব হরকে cos θ/2 দ্বারা ভাগ করে, ঠিক আছে, ভাগ করে পাই। তাহলে cos θ/2 এটা 1 মাইনাস tan θ/2, sin θ/2 বাই cos θ/2 tan θ/2, ঠিক আছে। তো 1 সমান কি লিখতে পারি tan π/4 প্লাস tan θ/2, আর 1 মাইনাস tan π/4 tan মাইনাস। এটা কেন লিখলাম বলবে না, এটা একটা ফর্মুলা পাওয়া যাবে tan θ/2 প্লাস π/4 এর ফর্মুলা, ঠিক আছে, এটাই আমাকে বলেছে, ঠিক আছে, বা tan π/4 প্লাস θ/2 এর ফর্মুলা, এটা যেহেতু প্রমাণ করতে বলেছে এইভাবে করে ফেলবে। তো আগে যে যোগফল গুণফলের অঙ্ক হয়েছে সেখানেও এইভাবে ট্যানের ফর্মুলাটাকে আনার জন্য এইভাবে লেখা যায়, ঠিক আছে। 2 অঙ্কটা হয়ে গেল। এরপর 3 অঙ্কে এখানে বলা আছে cot স্কোয়ার π/2 প্লাস θ/2 সমান 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তো এখানেও RHS থেকে আমি LHS প্রমাণ করব। তো এখানেও একই রকমভাবে 1 সমান সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2 আর সাইন থিটার ফর্মুলা বসিয়েছি, ঠিক আছে, বুঝতে পারছো। আর এখানে 1-এর জায়গায় এটা বসিয়েছি। তো উপরটা কী হয়ে গেছে cos θ মাইনাস সাইন থিটা, তার θ/2 ঠিক আগের অঙ্কটার মতনই অনেকটাই, আর নিচেটা cos θ/2 প্লাস সাইন θ/2 তার স্কোয়ার, ঠিক আছে। তো এখানেও আমি কি করেছি, উপর নিচকে 1 দিয়ে, আচ্ছা দেখো এখানে অ্যান্সারটা কী দিয়ে চেয়েছে cot দিয়ে, ঠিক আছে, cot π/4 প্লাস θ/2, মানে আমি যেহেতু RHS থেকে LHS প্রমাণ করছি, তো LHS আমার cot আছে, ওই জন্য আমি কিন্তু cosটাকে ভেঙে cos θ মানে এটাকে cos ধরেছি, বিটাকে সাইন ধরেছি, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার, তো সেই জন্য আমি ধরেছি। তো এখানেও আমি কি করেছি, এখানে যেহেতু cot দিয়ে অ্যান্সার মানে লেফট হ্যান্ড সাইডটা cot দিয়ে আছে, সেই জন্য আমি এখানে সাইন থিটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে উপর নিচেকে এখানে আগেরটা যেমন cos θ দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে সাইন থিটা দ্বারা ভাগ, ঠিক আছে, লব হরকে, ঠিক আছে, কথাটা মনে রাখবে, সাইন থিটা দ্বারা ভাগ, ঠিক আছে, লব হরকে, ঠিক আছে, এই কথাটা সাইডে লিখে দেবে আগের অঙ্কের মতো। তাহলে cos θ বাই সাইন থিটা করলে হবে cot θ আর -1, আর তো সাইন থিটাটা ভিতরে ঢুকে গেলে স্কোয়ার হয়ে যায়। অ্যাকচুয়ালি জিনিসটা কি দেখো, পুরোটা যদি ব্যাকেট দিয়ে দিই বাইরে স্কোয়ার থাকবে, ঠিক আছে, বাইরে স্কোয়ার থাকবে, ভিতরে আমি উপরটাকে সাইন থিটা দিয়ে ভাগ করছি, নিচেটাকে সাইন থিটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। তো মনে করো এইটা পুরোটা স্কোয়ার আছে, ঠিক আছে, তো উপরে একটা জিনিস আছে, নিচে আছে, তো উপরে যেটাকে আছে তাকেও আমি সাইন θ/2 দিয়ে ভাগ করেছি, আর নিচে যেটা আছে তাকেও সাইন θ/2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, এই আকারে, ঠিক আছে, অত লব হরকে আর বলার দরকার নেই, ঠিক আছে, এইভাবে এটা বোঝা যাবে। তো ভিতরে আমি ভাগ করেছি, তাহলে এইটা বেরিয়েছে। তো এখানে আমাকে যেহেতু cot π/4 প্লাস θ/2 লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে সেটা আনতে গেলে আমাকে তাহলে cot a প্লাস বি এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। cot a প্লাস বি এর ফর্মুলা cot a cot b -1, আর cot π/4 সবসময় তো ফ্রি, কারণ cot π/4 এর মান যেহেতু 1, কাজে আমি এখানে এই ফর্মুলায় বি এর জায়গায় লাগিয়ে দিতে পারি, cot θ/2 cot π/4 -1 আর cot θ/2 প্লাস cot π/4, ঠিক আছে, cot b প্লাস cot a, ঠিক আছে, এই ফর্মুলা cot a cot b -1 আর cot b প্লাস cot a। তাহলে এটা আমি বলতে পারি যেহেতু বাইরে স্কোয়ার আছে cot স্কোয়ার π/4 প্লাস θ/2, ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে বুঝতে পেরে যাবে আশা করি। এরপরে 4 অঙ্ক বলা আছে cos θ প্লাস cos φ তার স্কোয়ার প্লাস সাইন θ প্লাস সাইন φ তার স্কোয়ার সমান 4 cos স্কোয়ার θ মাইনাস φ/2। তো এখানে যেটা করেছি LHS লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, তো cos c প্লাস cos d এর ফর্মুলা, ঠিক আছে, cos c প্লাস cos d এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা হলো 2 cos c প্লাস d/2, যে ফর্মুলাটা দেখে দিচ্ছি, 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, ঠিক আছে, এটা হয়েছে। আর এদিকে sin c প্লাস sin d, তার ফর্মুলা হলো 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, ঠিক আছে, এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই করলাম, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার আমি পুরোটার স্কোয়ার করছি, 4 cos স্কোয়ার θ
থিটা প্লাস ফাইভ বাই টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, আবার এদিকটা স্কোয়ার করে লিখেছি। তো এখানে দেখো দুটোতে একটা কমন পাওয়া যাচ্ছে, কস স্কোয়ার ফাইভ মাইনাস থিটা মাইনাস ফাইভ বাই টু কমন পাওয়া যাচ্ছে, আর এদিকে এইটা থাকছে আর এদিকে এইটা থাকছে। তাহলে এই দুটো মিলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু আর কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই এটা সমান ওয়ান, কাজেই এইটা সমান পড়ে থাকবে এইটা। ঠিক আছে, এটাই আমার প্রমাণ করতে বলেছিল, এটাই হয়ে গেল। ঠিক আছে, খুব জটিল নয়, জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে হয়ে গেছে। এরপরে 5 অঙ্ক। না, 5 অঙ্ক কী বলা আছে যে ট্যান 45 প্লাস থিটা বাই টু আর ট্যান 45 মাইনাস থিটা বাই টু এটা সমান 2 সেক থিটা। ঠিক আছে, তো ট্যান এ প্লাস বি এর যা ফর্মুলা সে ফর্মুলা অ্যাপ্লাই করবো, ট্যান এ প্লাস ট্যান বি। তো ট্যান এ মানে ট্যান 45, তার জায়গায় 1 বসালাম, প্লাস ট্যান বি আর 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান 45-এর মান যেহেতু 1, কাজে এখানে 1 হয়েছে, এখানে আর লিখিনি 45টা। আর এদিকে হয়ে যাচ্ছে ট্যান এ মাইনাস বির যা ফর্মুলা, ট্যান এ মাইনাস বির ফর্মুলা হলো ট্যান এ মাইনাস ট্যান বি আর 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, তো ট্যান এ মাইনাস বির ফর্মুলা বসিয়ে দিয়েছি। এবারে ট্যানটাকে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু আকারে ভেঙেছি। ঠিক আছে, উভয় পক্ষে। তাহলে এটা সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ভাঙলে কী হবে, এই কস থিটা বাই যখন গুণ করবো, এটারও লসাগু কস থিটা বাই টু, এটারও নিচে কস থিটা বাই টু থাকবে, কাজেই এইটার সাথে এটা গুণ করলে হবে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু, উপরটা সাইন থিটা বাই টু আছে। ঠিক আছে, আর নিচেটাতেও কী হবে, এটা যে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, তাহলে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু। ঠিক আছে, এটা হবে। আর আর এখানেও একই রকমভাবে সাইন থিটা বাই কস থিটা, ট্যানকে ভাঙলে হয়, তাহলে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু। ঠিক আছে, তো তাহলে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু, ঠিক আছে, কোনাকোনি গুণ করবো তার স্কোয়ার, আর প্লাস কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ সমান কস থিটা বাই টু ধরবে। তাহলে তার একটা কী ফর্মুলা আছে, 2a² প্লাস বি স্কোয়ার। না, ফর্মুলা কী আছে, এ প্লাস বি ক্লাস 8-এর ফর্মুলা প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হয় 2a² প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো সেই ফর্মুলা অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি 2 সাইন কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আবার এইটা কি, এটা সমান 1 সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু সমান 1। আর নিচে আছে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা কেন হয়েছে না, এই যে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু মানে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা কি, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে কস থিটার ফর্মুলা। ঠিক আছে, যেহেতু কস থিটা সমান কি কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে ওপরটা 1 হয়ে যাচ্ছে, এটা প্লাস এটা সমান 1, তাহলে 2 বাই কস থিটা, কস থিটাটাকে উল্টে গেলে সেক থিটা হয়, তাহলে 2 সেক থিটা। ঠিক আছে, এরপর 6 দাগের অঙ্ক, এটা ইজি অঙ্ক। তো এখানে বলেছে এই যে রিলেশনটা দেওয়া আছে ট্যান থিটা দিয়ে এবং ট্যান 45 দিয়ে, তো এখানে বলেছে যে দেখাও যে এর মান থিটার উপর নির্ভর করে না, অর্থাৎ এর যে মান বেরোবে সেখানে কোনো থিটা থাকবে না। তো দেখো উপরে আমি শুধু মান বসিয়ে দিয়েছি, যে ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ হচ্ছে 1 প্লাস ট্যান বি ট্যান থিটা বাই টু আর বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর নিচেও 1 প্লাস, নিচেও এই ফর্মুলাটা লাগিয়েছি ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ মানে 45, ট্যান 45 মানে 1 আর 1 মাইনাস ট্যান এ ট্যান বি মানে 1 মাইনাস ট্যান 45 ট্যান থিটা বাই টু। ঠিক আছে, তো দেখো এইটা আর এটা কেটে যাবে, আর দেখো এইটারও নিচে মানে উপরে ভগ্নাংশ আর নিচের ভগ্নাংশ হরগুলো একই আছে, তো এইটারও 1 মাইনাস ট্যান থিটা বাই টু 1 মাইনাস ট্যান থিটা বাই টু কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে 1 বাই, তাহলে এইটা গুণ হবে এটার সাথে এটা 1 মাইনাস ট্যান থিটা বাই টু আর প্লাস 1 প্লাস ট্যান থিটা বাই টু। ঠিক আছে, এই দুটো হবে, তো এটা কেটে যাবে, তাহলে নিচে পড়ে রইলো 2 1-এর 2। ঠিক আছে, তাহলে এই 1-এর 2 রইলো, এখানে থিটাযুক্ত কোনো পদ নেই, কাজেই বলতে পারবো এটার মান থিটার উপর নির্ভর করে না। এরপর 7 দাগে অঙ্ক বলা আছে যে দেখাও যে সাইন থিটা সমান 2 কিউব কস থিটা বাই টু কস থিটা বাই 2 স্কোয়ার থিটা বাই 2 কিউব আর সাইন থিটা বাই 2 কিউব। তো অঙ্কটা যেভাবে করেছি দেখো, তো আমরা জানি কি 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা হয়। তো এখানে অঙ্কটা যে আকারে চেয়েছে যে কস থিটা বাই টু প্রথমে রেখেছে,
কাজেই প্রথমে কস থিটা বাই টু আমি রেখে দিলাম, টু রেখে দিলাম। তো আমার সাইন থিটা বাই টুকে আমি কী আকারে ভাঙতে পারি সেটা লিখব। তো আমরা ফর্মুলাটা কি জানি, সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। ঠিক আছে, ফর্মুলাটা এটা জানি, সাইন থিটা সমান এইটা। তো আমি এখানে তাহলে টু কস থিটাকে রেখে সাইন থিটা বাই টুকে ফর্মুলায় ভাঙছি। তাহলে থিটার জায়গায় আমি যদি থিটা বাই টু বসাই, তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারবো, তাহলে টু সাইন থিটা বাই, তো থিটার জায়গায় থিটা বাই টু বসালে সাইন থিটা বাই টু সমান আমি কি লিখতে পারবো, টু সাইন থিটা বাই ফোর, দুইয়ের স্কোয়ার মানে ফোর, ইন্টু কস থিটা বাই দুইয়ের স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি লিখেছি, সাইন থিটা বাই টুকে ভেঙে লিখেছি টু সাইন থিটা বাই দুই স্কোয়ার, মানে থিটা বাই ফোর হতো অ্যাকচুয়ালি থিটা বাই টু, আর যেহেতু থিটার জায়গায় থিটা বাই টু বসিয়েছি, আর এইটা হয়ে যাচ্ছে থিটা বাই দুইয়ের স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আবার কি করব, দেখো অঙ্ক এখানে কি অ্যান্সারে বলা আছে কস থিটা বাই দুই তার হোল স্কোয়ার। কাজে এরপরে স্টেপে আমি এইটা আর এটাকে রেখে দিলাম আবার, আর এখানে যেহেতু দুই আছে এই দুইটাকে আমি সামনে করে দিলাম, দুই স্কোয়ার করে দিলাম। তো আবার সাইন থিটা বাই দুই স্কোয়ার। ঠিক আছে, এর পরের বারে আমি থিটা সমান লিখব থিটা বাই ফোর। ঠিক আছে, বা সমান থিটা বাই দুইয়ের স্কোয়ার। তো তাহলে সাইন থিটা বাই ফোর, তার ফর্মুলাটা কী লিখব, টু সাইন থিটা বাই টু। ঠিক আছে, মানে থিটা বাই ফোরের সাথে এখানে আরও টু গুণ হবে। ঠিক আছে, ওই জন্য এতে দুইয়ের কিউ হয়ে গেছে, আর ইন্টু কস থিটা বাই টু, মানে থিটা বাই ফোর ইন্টু টু, মানে ওই জন্য দুইয়ের কিউ হয়ে গেছে। ঠিক আছে, এরপরের স্টেপে এই দুইটা সামনে চলে গেছে, তাহলে পরপর এবারে সাজিয়ে লিখে দিয়েছি কস থিটা বাই টু, কস স্কোয়ার থিটা বাই টু, কস থিটা বাই দুই স্কোয়ার, কস থিটা বাই দুইয়ের কিউ, আর সাইন থিটা বাই দুইয়ের কিউ। ঠিক আছে, অঙ্কটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এখানে বুঝিয়ে দিলাম যে থিটার জায়গায় একবার থিটা বাই টু একবার থিটা বাই ফোর বসালে পরপর এখানে দুইয়ের পাওয়ারগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য বলেছি।